রাতের শহরটা আজ অদ্ভুত শান্ত। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে আছে আরিয়ান, হাতে একটা ছোট্ট চিঠি। বুকের ভেতরটা কেমন কাঁপছে, যেন আজই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে। কিছুদিন আগেও সবকিছু এত জটিল ছিল না। কলেজের লাইব্রেরিতে প্রথম দেখা মায়ার সাথে, সাদা ওড়না, চুলে হালকা বাতাসের ছোঁয়া। মায়াকে দেখেই আরিয়ানের মনে হয়েছিল এই মেয়েটা অন্যরকম। প্রথমে শুধু বই নিয়ে কথা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর এক সময় অজান্তেই সেটা ভালোবাসায় বদলে গেল। মায়া খুব হাসি খুশি মেয়ে ছিল, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারত না। আরিয়ান অনেকবার বুঝাতে চেয়েছে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রতিবারই কথা গলায় আটকে গেছে। একদিন হঠাৎ খবর এলো মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আকাশটা যেন সেদিন হঠাৎ ভেঙে পড়েছিল আরিয়ানের ওপর। তবুও সে হাল ছাড়েনি। আজ মায়াকে শেষবারের মতো দেখবে, সব কথা বলবে। হাতে ধরা চিঠিটা তার সব না বলা কথার সাক্ষী। মায়া আসলো, চোখে জল, কিন্তু ঠোঁটে একটা মৃদু হাসি। তুমি কিছু বলতে চেয়েছিলে? মায়ার কণ্ঠ কেঁপে উঠল। আরিয়ান চিঠিটা বাড়িয়ে দিল। আমি কখনো বলতে পারিনি, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। মায়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমি জানতাম, কিন্তু সাহস পাইনি তোমাকে বলতে। আমিও তোমাকে ভালোবাসি। চারপাশে তখন নিঃশব্দ নীরবতা। দুজনেই জানে এ ভালোবাসা হয়তো পূর্ণতা পাবে না। শেষবারের মতো তারা একে অপরের দিকে তাকালো। ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম না, কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়াও। মায়া চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল সেই ল্যাম্পপোস্টের নিচে। চিঠিটা বাতাসে উড়ে গেল, কিন্তু তাদের ভালোবাসা, সেটা থেকে গেল, নিঃশব্দ, অদেখা, অথচ গভীর।